ভাবতে পারেন, যেখানে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচের টিকিট কিনতে মানুষকে খরচ করতে হচ্ছে হাজার হাজার ডলার, সেখানে নিউ ইয়র্ক শহরের কিছু সাধারণ মানুষ পাচ্ছে মাত্র $50 বিশ্বকাপের টিকিট। হ্যাঁ, এটা কোনো গুজব নয়। নিউ ইয়র্ক সিটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিশেষ ওয়ার্ল্ড কাপ টিকিট লটারি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে নিউ ইয়র্কের বাসিন্দারা লটারিতে অংশ নিয়ে জিততে পারবেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর টিকিট মাত্র $50। ম্যাচগুলো হবে বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপের গ্রুপ স্টেজ এবং নক আউট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বর্তমানে এই বিশ্বকাপের অনেক টিকিটের দাম রিসেল মার্কেটে কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছে গেছে। কিছু ম্যাচের গড় টিকিট মূল্য $800-এরও বেশি, আর ফাইনালের ভিআইপি টিকিটের দাম প্রায় $33,000 পর্যন্ত উঠেছে। তাই সাধারণ ফুটবল ভক্তদের জন্য $50-এর এই সুযোগটা যেন স্বপ্নের মতো। এই উদ্যোগের পেছনে আছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, বিশ্বকাপ শুধু ধনীদের জন্য হতে পারে না, সাধারণ মানুষেরও এই উৎসব উপভোগ করার অধিকার রয়েছে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই টিকিটগুলো নন ট্রান্সফারেবল। তার মানে হলো, কেউ টিকিট কিনতে পারে, তবে পরে বেশি দামে বিক্রি করতে পারবে না। টিকিট সরাসরি ম্যাচের দিন দেয়া হবে, যাতে ব্ল্যাক মার্কেট আর স্ক্যালপিং কমানো যায়। শুধু তাই না, লটারিতে যারা জিতবে তারা ফ্রি বাস সার্ভিসও পাবেন স্টেডিয়ামে যাওয়ার জন্য। তবে সমালোচনাও কম নয়। অনেকে বলছেন, মাত্র 1000 টিকিট দিয়ে কি হবে? কারো মতে এটা শুধুই পাবলিসিটি স্টান্ট। আবার কেউ প্রশ্ন তুলেছে, এত বড় বিশ্বকাপে সাধারণ মানুষের জন্য আরো বেশি সাশ্রয়ী টিকিট কেন রাখা হলো না? তবুও একটা বিষয় সবাই মানছেন, এই উদ্যোগ বিশ্বকাপ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যারা আগে ভাবতো বিশ্বকাপ স্টেডিয়ামে বসে দেখা আমাদের পক্ষে সম্ভব না, তাদের মধ্যেও এখন নতুন আশা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যদি এমন লটারি সিস্টেম চালু হতো, মানুষ কেমন রেসপন্স দিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানান। আর এমন আরও ইন্টারেস্টিং ফুটবল আপডেট পেতে ফলো করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ।